আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে এসেছে কিন্তু দমের ট্রেলার। হ্যাঁ, চলো বন্ধুরা ট্রেলারটা একসাথে আগে দেখি, তারপরে কথা বলি। খুব বেশি কথা বলবো না, রোজা থেকে এত বেশি কথা আসলে বলাই যায় না। তবে ট্রেলার দেখার পর যদি ভালো লাগে তাহলে একদমে অনেক কথা বলেও ফেলতে পারি। চলো। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। ওকে, ডায়লগ, করা ডায়লগ। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম ইস। ধরে ছাইরা দিতে আরো কষ্টে। কষ্ট। ও আইস, কি কি দৃশ্য রে ভাই। আরো কষ্ট। ও মাই গড, এটা আটকাইতে হবে। আরো কষ্ট। এই যে এই যে কই, এই যে এত নিখুঁত। আরো কষ্ট। ও দেখেন ভাই কি অবস্থা পায়ের। ও মাই গড ভাই, মেকআপ আর্টিস্ট কে ভাই? এইটা ভাই বাংলাদেশের সিনেমায় বিরল এরকম মেকআপ। এর আগে জাস্ট আমরা, হ্যাঁ, বরবাদে এরকম মেকআপ দেখছিলাম। অ্যানিমালের যে মেকআপ আর্টিস্ট আছে সে খুব দুর্দান্ত কাজ করেছিল, শাকিব খানের অ্যাক্সিডেন্টাল যে দৃশ্যটা ছিল সেইখানে। আর এইখানে দেখেন ভাই, ও মাই গড, পায়ের অবস্থা করুন। পায়ের মধ্যে একদম কি অবস্থা, ঘাটা হয়ে গেছে না কি দেখাইছে এটা। পায়ের এক পাশে আঘাতের চিহ্ন। ও শিট, একদম বিভৎস বিভৎস ভাই। এই সিনেমা ভাই রেকর্ড করে ফেলবে ভাই, আপনি যাই বলেন। সিনেমাটা যে দেখবে সে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our ওকে, শাহজাহান ইসলাম নূর তাদের একজন বন্দির মধ্যে অন্যতম। leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. ও 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি। ও আচ্ছা, কবুতরের বলতেছে, জালালি কবুতর না কি কবুতর গুলো জানি, ওই যে কিছু বইলা দিলে সেটা যায় হচ্ছে পৌঁছায় দেয়, অথবা চিঠি লেখা পায়ে বাইধা দিলে। তো ওই ধরনের কবুতর গুলারে বলতেছে যে আমি হচ্ছে 3 দিন পর বাড়িতে যাবো। মেবি ওইখানে যায় যে ফাইসা গেছে, তারপরে 3 দিন পরে সে কি করবে সেটার একটা প্ল্যানিং করছে, সেইটাই বলতেছে যে বাড়িতে যায় তাদেরকে বলবি। অথবা এই ধরনের ফাইসা যাওয়ার অনেক আগে আর কি, ওই তো বাড়িতে যাওয়ার 3 দিন আগে এই কাহিনী যে হচ্ছে পায়রারে বলতেছে। তারপরে এই 3 দিনের মধ্যেই ঘটনা ঘটে গেছে যে সে ওরকম জঙ্গি বা দুর্বৃত্তদের হাতে আটকা পড়ে গেছে। চলো। আচ্ছা, ওয়েট কি দেখলাম এটা? আচ্ছা, এই দৃশ্যটা কি শেষের দিকের দৃশ্য? নাফরানিসুর চেহারা অন্যরকম লাগতেছে, কেমন জানি লাগতেছে। না না না, শেষের দিকের দৃশ্য। আরে গানটা ভালো। 1 কোটি আফগানি ফর নূর। ও চঞ্চল। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। আইস ভাই, বাংলাদেশের নাম মানে মুখে উচ্চারণ করলেই কেমন জানি একটা গুজবাম চলে আসে। হ্যাঁ, কেমন জানি ভাই, নিজের দেশ তো। চলেন আবার একটু শুনি। আচ্ছা, শুনবো না। ও চঞ্চল মারাত্মক লেভেলের লোক ছিল। ও ও কাঁপায়া দিছে ভাই। এই যে দেখেন, যেটা সত্য সেটা সত্যই। প্রিন্সের ভিএফএক্স কে করছে? আমার তো তারে মানে কি বলবো এখন, রোজা রমজানের দিন খারাপ কথা বলতে হয় না। মানে ভাই, দমের যে ভিএফএক্স করছে তার কাছে প্রিন্সের যে ভিএফএক্স করছে তার শেখা উচিত। দেখেন 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 কি ভিএফএক্সটা করছে, একদম রিয়েলিস্টিক ভাই। আবার দেখেন। ও
ও মাই গড, দেখেন আটকায় দিছি, তারপরেও কিন্তু যথেষ্ট ডিটেইলে যথেষ্ট ক্লিন লুক দেখা যাচ্ছে। একটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এইটা হচ্ছে এআই দিয়ে মেক করা বা হচ্ছে যে কোনো ভাবে এডিট করে বানানো হয়েছে। আলো ছায়ার যে খেলাটা সেটা কিন্তু দুর্দান্ত ভাবে ডিটেইলে বোঝা যাচ্ছে। এটাই তো দরকার এবং কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা আমাদের দেশের কোনো এডিটর এডিট করছে, কারণ আমাদের দেশের এডিটররা যা পারে সেটা তো ভাই আমরা দেখতেছি। যাই হোক, মুসলমান কা বাচ্চা ও গুলি করো ভাই করা রেদওয়ান রনি। করতেছি না। তার মানে হচ্ছে আফরান নিশোকে এমন টর্চার করা হবে এই চরিত্রটার উপর দিয়ে, আসলে কি বলবো, এমন সব নির্যাতন চলবে যে তুই নির্যাতনে মর, তোরে তিলে তিলে নির্যাতন করে মারবো, তোরে একবারে একটা গুলি করে মারবো না, এরকম একটা অবস্থা। আচ্ছা, খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সিনেমা হলে, এটা শিওর থাকেন। এবং এই কারণেই সিনেমার দৈর্ঘ্য কিছুটা কম। ওইটাই বললাম যে হচ্ছে এত অল্প সময় কেন, মানে 2 ঘন্টা 8 মিনিট। এরকমটা সাধারণত হলিউডের সিনেমাগুলো হয়, কারণ ওইখানে অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে না। ধরেন একটা রোমান্টিক গান থাকলেও সেটা খুব প্রয়োজন সাপেক্ষে হয়তো থাকতে পারে। আফরান নিশোর প্রত্যেকটা সিনেমাই এরকম, যেমন প্রথম সিনেমার সুড়ঙ্গতেও এরকমই ছিল, খুব প্রয়োজন না হলে কোনো গান নাই, একটা আইটেম গান ছিল সেটাও প্রয়োজনে ওইরকম ভাবেই ছিল। কিন্তু মানে এরকম না যে একটা জিনিস দরকার নাই তাও লাগাই দিলাম একটু এক্সট্রা বিনোদনের জন্য, এরকম কিছু করা হয়নি। হ্যাঁ, ওকে, ও শেষ, আচ্ছা শেষ, আমরা আরেকবার দেখবো ট্রেলারটা, আসল মজাটা এখনো নেওয়া বাকি। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। ওকে, নাইস। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর ডায়লগ গুলা কিন্তু ভাই এক কথায় করা, মানে আপনি আপনার জীবনের সাথে রিলেট করতে পারবেন, বিশেষ করে যারা প্রবাস জীবনে আছেন। ও মাই গড, প্রবাসীদের কাছে এটা তাদের জীবনের সেরা সিনেমা হইতে যাইতেছে। জাস্ট ইমাজিন, আপনি ভাবেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা সিনেমাটা দেখতে যাচ্ছেন। শিওর। মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we ও আচ্ছা, ওদের এক লিডারকে মেবি আটকানো হয়েছে। আবার এদিকে বাঙালি মুসলিম যারাই যাচ্ছে বা বাঙালি যারা যাচ্ছে, বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে যাতে করে ওই লিডারকে ছেড়ে দেওয়া হয়, এরকম কিছু। সিনেমা না দেখলে ভাই এগুলো বোঝা যাবে না, তারপরেও মানে এক ঝলক দেখে এরকমই মনে হচ্ছে, ডায়লগ গুলো শুনে এরকমই মনে হচ্ছে। have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি। আম্মা রানী অর্থাৎ হচ্ছে দমের মায়ের ক্যারেক্টার থাকবে এবং বাড়িতে দমের বউ থাকবে, তো যার নাম হচ্ছে রানী। আর রানীকে আমরা দেখতে পাচ্ছি তাকে গ্রাম্য একটা লুক দেওয়া হয়েছে। রানী মূলত এই ক্যারেক্টারটা মূলত হচ্ছে পূজাচেরি প্লে করতেছে। পূজাচেরি হ্যাঁ আছে, ভালোই আছে, খারাপ না। ওকে, পূজাচেরিকে না আমার কাছে একটু বেশি ছোট লাগে, কেমন জানি, মানে আসলে তো বয়স কম, বয়সটা মেবি আমাদের মতো হবে, আমাদের এইজের হবে। সো সেই তুলনায় মানে আফরান নিশোর তুলনায় অনেক বেশি এইজ গ্যাপ লাগে, বাট এটা কোনো ব্যাপার না। আসলে এমনও হইতে পারে যে গল্প এটা ডিমান্ড করতেছে, ক্যারেক্টারটা এটা ডিমান্ড করতেছে যে তার বয়সটা এরকম থাকবে, এবং যে সময়ের গল্প বলা হচ্ছে সেই সময় এই ধরনের একটা জুটি ডিমান্ড করতেছে। সো আমার কাছে মনে হয় যে এরকম কিছুই হবে, কারণ রেদওয়ান রনি এত দুর্দান্ত একটা সিনেমা তৈরি করতেছে। দেখেন ভিজুয়াল তো তাই বলতেছে, আউটলুক তো তাই বলতেছে যে এই সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট নাম্বার 1 সিনেমা, যেই সিনেমা কেউ বলতে পারবে না যে এখানে কোনো খুদ আছে বা হচ্ছে এই সিনেমাটা দেখার পর এরকম ফিল হবে না যে এটা একটা বাংলা সিনেমা। মানে গর্ব করার মতো একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমা বলতে আমরা সচরাচর যে ধরনের সিনেমা বুঝাই, সেই সমস্ত সিনেমার মতো এটা মনে হবে না। দেখেন না লোকেশন গুলা এবং ক্যামেরা ভিউ গুলা জাস্ট আউটস্ট্যান্ডিং, মেকআপ টেকআপ সবকিছুই দুর্দান্ত লাগতেছে। ওরা টাকা চেয়েছে,
কোটি আরে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা এখানে খুবই রহস্যজনক, এখনো পর্যন্ত রহস্যজনক মনে হইতেছে। চঞ্চল চৌধুরী কার সাথে যেন কথা বলতেছে, দালাল টাইপের একটা ক্যারেক্টার হইতে পারে, কিন্তু তার মনটা ভালো, এরকম কিছু হইতে পারে, তাই না? আফগানি ফর নূর। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। এই দেখেন, এইখানে দেখেন চঞ্চল চৌধুরীকে জড়ায় ধরতেছে, কান্না করতেছে, রানী পাসওয়ার্ড বলতেছে, অর্থাৎ তার ফ্যামিলির কাছে যেন একটা খবর পৌঁছে দেওয়া হয়, এরকম কিছু একটা। ইয়েস, চঞ্চল চৌধুরীর এই ক্যারেক্টারটা ভায়া হিসেবে কাজ করবে এবং খুবই ভাইটাল একটা ক্যারেক্টার। আমি আগেই বলছিলাম যে চঞ্চল চৌধুরী হাবিজাবি ক্যারেক্টার করবে না। ইভেন হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না যে চঞ্চল চৌধুরী কিন্তু দমের মেন কাস্টিং এ থাকার কথা ছিল, কিন্তু চঞ্চল চৌধুরী তার নিজস্ব কিছু কারণবশত সেখান থেকে সরে গেছে এবং আফরান নিশোকে পরবর্তীতে মেন কাস্টিং হিসেবে পিক করা হয়েছে। বিজিএমটা জোশ। মুসলমান কা বাচ্চা, मैं नूर মুসলমান কা বাচ্চা। শুধু তোমরাই মুসলমান না, আমিও মুসলমান, বাংলাদেশি মুসলমান। ওহ ওহ ওহ, দিল জিত লিয়া। আমি মরতেছি না ভাই। ভাই অ্যাক্টিং দেখেন ভাই, সব বিতর্কের ঊর্ধ্বে চলে যেতে পারে একজন অভিনেতা যখন সে আসলে তার ক্যারেক্টারকে ভালোবাসে। দেখেন, একজন অভিনেতার ব্যক্তি জীবনে সে কতটা পার্সোনালিটি সম্পন্ন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় একজন সিনেমা লাভারের কাছে যখন সে সিনেমায় তাকে অন্য একটা ক্যারেক্টারে দেখে। আমি যখন এই সিনেমাটা দেখবো বা এই যে এখন এই ট্রেলারটা দেখতেছি, ঠিক ওই মুহূর্তে কিছু সময়ের জন্য আমি ওই ক্যারেক্টারটাকে দেখতেছি এবং আমি একজন দর্শক। সেই জায়গা থেকে বললে আফরান নিশো একজন অনবদ্য অভিনেতা। আফরান নিশোর এই ক্যারেক্টারটা সে জাস্ট ফাটাইয়া দিছে, এখানে কোনো সন্দেহ নাই। এবং আশেপাশে যারা আছে, বিশেষ করে চঞ্চল চৌধুরী বলেন, বিশেষ করে আরও দু একজন দেখলাম, পূজাচেরির কথাও যদি বলি, তারাও একদম আউট অফ দ্য বক্স চলে গেছে। মানে তাদেরকে দেখেন জাস্ট আপনি, ভাল লাগছে, আমার ভাল লাগছে। এবং ভিএফএক্স এর কথা আবারও বলতে হচ্ছে, আউটস্ট্যান্ডিং ভাই। সিনেমা হইলে এরকমই হওয়া উচিত। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে, বাট কিছু কিছু পরিচালকের চিন্তা ভাবনা অনেক দূর আগে গেছে। রেদওয়ান রনিকে একটা থ্যাংক ইউ, এই ধরনের একটা সিনেমা আপনি সাহস নিয়ে তৈরি করতেছেন। জোশ জোশ জোশ। আমরা এই সিনেমাটা সবাই সিনেমা হলে গিয়ে দেখবো, যদিও সিনেমা হলে গেলে দেখতে পারবো না অনেকের যাদের হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ছাড়া গতি নাই, পাশে সিঙ্গেল স্ক্রিন নাই। কারণ সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা আসতেছে না, খুব একটা আশাজনক কোনো কিছু বলতে পারতেছি না। এই সিনেমাটা শুধুমাত্র সিনেপ্লেক্সেই আপনারা দেখতে পারবেন, মাল্টিপ্লেক্সে দেখতে পারবেন। তো যাই হোক, যারা অনেক বেশি সিনেমা লাভার তারা দূর থেকে গিয়েও এই সিনেমাটা উপভোগ করতে চাইবে, কারণ বাংলায় এই ধরনের সিনেমা শুধু বাংলাদেশের, এই বাংলার কথা বলতেছি না, কলকাতার বাংলা সিনেমার ক্ষেত্রেও যদি বলি, এই ধরনের সিনেমা কিন্তু তারাও বানাইতে পারে নাই। সো এইটা আমি বাংলাদেশী হিসেবে গর্ব করে এখন বলতে পারবো যে এটা আমাদের সিনেমা হতে যাচ্ছে, একটা দমদার সিনেমা হতে যাচ্ছে। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনি জানান আপনার কাছে দমকে কতটা দমদার মনে হইল।